প্রিয়াঙ্কাকে ঘুরিয়ে প্রশ্ন করার কারণে মহারাজ মনে মনে ভাবতে থাকে, এত কিছুর পরেও মহারানী আমার হয়ে লড়াই করছে। ভালো ভালো, খুবই ভালো, আজ রাতেই মহারানীর মান ভাঙাবো। এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, ঋগ্বেদ মুখার্জি, তোমার জন্য আমার জীবনের চরম সর্বনাশ হয়েছে। তোমার জন্য ঋগ্বেদ মুখার্জি, শুধুমাত্র তোমার জন্য আমার জীবনের সব সুখ ছারখার হয়ে গেছে। তাই আমি তোমার জীবনে বদল আনবো, অনিবার্য বদল, চরম বদল, ক্ষতিকারক বদল। আমি তোমাকে কিছুতেই সুখে থাকতে দেব না। মহারাজি তখন প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা বৌদি, প্রিয়াঙ্কা বৌদি। তখনই প্রিয়াঙ্কা কটমট করে মহারাজের দিকে তাকায়। মহারাজ বলে, প্রিয়াঙ্কা বৌদি, কোনো কারণে আপনি কি আমার ওপর রেগে আছেন? প্রিয়াঙ্কা তখন ঘৃণার দৃষ্টিতে মহারাজের দিকে তাকিয়ে থাকে। প্রিয়াঙ্কার মা বলে, ও কিছু নাই বাবা, তুমি ঘরে যাও। পূজা বলে, মাসিমা আপনি ওনাকে ঘরে যেতে বলছেন? প্রিয়াঙ্কার মা বলেন, না মানে আমার একটু মহারাজের সঙ্গে কিছু কথা আছে। কথাই বলতেই প্রিয়াঙ্কা তার মায়ের দিকে কটমট করে রাগের দৃষ্টিতে তাকায়। প্রিয়াঙ্কা রেগে রেগে তার মাকে বলে, এখানে কোনো কথা হবে না। প্রিয়াঙ্কার মা তখন প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলে, আমাকে কথাটা বলতেই হবে। সোম মনে মনে ভাবতে থাকে, এই মহিলার সঙ্গে প্রিয়াঙ্কার কি অন্য কোনো সম্পর্ক আছে? মহারাজ তখন প্রিয়াঙ্কার মাকে বলে, মাসিমা আমি আপনার সব কথা শুনবো, আমি তবে ঘরে যাই, আপনি ভালোভাবে খাওয়া দাওয়া করে তারপরে আসুন। এই বলে মহারাজ পূজার দিকে তাকায়। পূজাকে চোখ মেরে ওখান থেকে চলে যায়। মহারাজ চোখ মারতেই পূজা বেশ লজ্জা পায় আর অবাকও হয়। পূজা তখন বলে, এই লোকটা ওরা সকলের সামনে চোখ মেরে চলে গেল। ওনার ওপর রাগ করব, কান্না করব, নাকি ভালোবাসবো, সত্যিই বুঝতে পারি না। প্রিয়াঙ্কা তখন পূজার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, মহারাজ তোমার প্রাণ ভোমরা, তোমার সুখের ভোমরা তোমার পূজারিনী, তাই না? আমি যদি পূজারাজকেই আলাদা করে দেই তবে কি আমার গায়ের জ্বালা মিটবে?